তুমি নাচছো তো। হ্যালো, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর আজ আমি ব্লগটা শেয়ার করছি সন্ধ্যে থেকে। আর আজ রবিবার, এখন বাজে সন্ধ্যে 5টা। তো এখন আমি পুজো দিতে চলে এসেছি। পুজো বলতে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিতে চলে এসেছি। আর আজ ব্লগটা বেশি হয়তো বড় করব না, খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। তো ব্লগটা অবশ্যই দেখবেন, অনুরোধ রইল ব্লগটা পুরো দেখার জন্য। আর আজ একটা বিশেষ দিন, মানে আমার জীবনের একটা বিশেষ দিন, কিন্তু এই বিশেষ দিনটাকেও আমি প্রায় ভুলে গেছিলাম, হঠাৎই মনে পড়লো। তো এই বিশেষ দিনটার গুরুত্ব কিন্তু আমার কাছে আর নেই। হয় না, সময়ের সাথে সাথে কোনো কিছুর গুরুত্ব বেশি বা কম হয়, তো সেরকমই এই দিনটার গুরুত্ব আমার কাছে অনেকটাই কমে এসেছে। তারও বিশেষ কারণ আছে কম হওয়ার। আর আজ বিশেষ দিন বললাম, তো চলুন বলেই দিই কী বিশেষ দিন। আজ হচ্ছে বিয়ের 20টা বছর পার করে দিলাম। আজ আমার বিবাহবার্ষিক। আর এই 20 বছরের সময়ের মধ্যে আমি ভালো সময় থেকে খারাপ সময়ই একটু বেশি কাটিয়েছি। আর এই বিয়ের 20 বছরের মধ্যে আমার ভালো সময়ের থেকে খারাপ সময়ের দিনগুলোই বেশি। মানে বলে না, সুসময়ের থেকে দুঃখের সময়টাই আমার বেশি। আর সেই সময়গুলো ভীষণ কঠিন, মানে খুবই খারাপ গেছে। আমাদের সময়গুলো এতটাই খারাপ কেটেছে যে শুধু শুধু আমরাই জানি, এমনকি আশেপাশের কোনো মানুষও জানতে পারিনি। এতটা সময় খারাপ কাটিয়েছি, কোনো দিন কেউ জানার প্রয়োজনও মনে করেনি। তো শুধু আমার মা জানে আর আমার বাড়ির লোক জানে। তো চলুন, এইখানে আমার ছেলে দেখুন কেক নিয়ে এসছে একটা। তো এই ফার্স্ট সেলিব্রেট হচ্ছে যে ফার্স্ট টাইম তা কিন্তু না, এর আগেও দুবার মানে করেছিলাম বিয়ের পরপর। তো তখন আমার বাড়িতেও বলা হয়েছিল, বাড়িতে সকলে বা ননদের বাড়িতেও প্রথম বছর বলেছিলাম, তারাও এসেছিল। কিছু নিয়ে আসতে হয় তার বদলে হয় না, কিছু কিছু মানুষের লাইফস্টাইল দেখলে কিছুই বোঝা যায় না, ঠিক তেমনই আমাদের লাইফস্টাইল দেখে কেউ কিছু বোঝার উপায়, মানে কেউ কিছু বুঝতে পারতও না। শুধু যে মানসিক অশান্তি আমরা কাটিয়েছি তা কিন্তু না, আর্থিক দিক থেকে অনেকটাই কষ্টের মধ্যে আমাদের সময়টা টালে মাটালে গেছে। অনেকটাই মনের জোর নিয়ে আবার একটু উঠে দাঁড়িয়েছি। একটা সময় এমন গেছে যখন মানসিক সাপোর্টের দরকার, খুব বেশি দরকার ছিল, কিন্তু সেই মানসিক সাপোর্টটাও কারোর কাছে সেভাবে পাইনি। মানে খুবই, বলে না, কেউ বলতে পারে কেউ পারে না, তো আমাদের অবস্থা এরকমই, আমরা কাউকে বলতে পারতাম না। এটা কি, এটা কাগজ না না, কাটো কাটো দুজনে হাত দিয়ে। কি বলবো আমি? কিচ্ছু বলতে হবে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি বার্থডে। দেখা কেক কাটা হচ্ছে মনে তো এটা। কবেই ভাই। হ্যাপি অ্যানিভার্সারি। বাবার হাতে দাও, মায়ের হাতে দাও। দে আমার হাতে। দাও তো, খালি দাও, খালি দাও। যাও, আবার কাটতে হবে। দাও, কেটে দাও। ক্যামেরা হচ্ছে তো? কি জানি কি হচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে। ইয়া পুরো হচ্ছে, পুরো হচ্ছে একদম ভিডিও। এটা মনে রাখবে। ভিঙ্গেছি কেন, ভিঙ্গেছি কেন। তুমি নাচছো তো, তারপর না দিচ্ছ। তুমি তো ঠিক ভয় করতে পারো, তুমি খাও খাও। এটা কইছেন তুই লিখছিস কেন রে? খাই কি না খাই জানেন না? ওই সব জানে। খা খা খা। খাই। খা শোনো, মোবাইলটা নিয়ে একটা ফটো।
খোল ওটা অফ কর। অনেক কথা মনের মধ্যে জমে আছে, আর যাদের কাছে সাহায্য চেয়েও ছিলাম তারা কিন্তু সেভাবে মানসিক কোনো সাপোর্ট দেয়ইনি। তারা কিন্তু দিব্যি একটা মানসিক সাপোর্ট দিতে পারতো, কিন্তু সেভাবে কারোর কাছে কোনোভাবেই মানসিক সাপোর্ট পাইনি। তো যাই হোক, আমার পাশে একজনকে দেখলেন, ওটা হচ্ছে রুবিদি। বলে না, মনের জোর থাকলে সব কিছু হয়। মনের জোরে আবার ঘুরে দাঁড়ালাম। তো সব কথা তো বলা যায় না, সব কথা বলতেও পারলাম না। আর এখন কটা বাজে, এখন প্রায় 8:30 9টা বাজে। আমি এই রান্না করতে চলে এসেছি। তো চলুন, ব্লগটা বেশি বড় করছি না। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ব্লগটা আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।